সরকার বিমানের টিকিটের দাম কমানোর পর আবারও বেড়ে গেছে। এই কথা বললেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, দাম বাড়ানোর জন্য দুষ্টু লোক লেগেই থাকে। মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে বিমানের টিকিট নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, দাম কমাতে এবং সিন্ডিকেট মুক্ত করতে আমূল সংস্কার প্রয়োজন, সরকারের একার পক্ষে যা সম্ভব নয়। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বলেন, কিছু মানুষ অযথাই অপপ্রচার চালাচ্ছে। দেশটি বছরে ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক নেবে, কিছু লোক নিচ্ছে ১২ লাখের মিথ্যা আশ্বাস। আর এভাবে লোক না ঠকানোর আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বাহরাইনে সিলেট ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে দেশের বদনাম করছে। আমরা বলেছি যে আপনারা যে ব্লক বুকিং দেন এটা দিতে পারবেন না, আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে ৩ দিনের মধ্যে টিকিট সেল করতে হবে অথবা বুকিং শেষ। এটা করার পর দাম কমে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে, দুঃখটা কোন জায়গায়, আমি তো আর এটা তো আমার মন্ত্রণালয় না, আমি আর দেখি নাই, এখন আমি জানি না কি অবস্থা। এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে। শয়তান লোক যারা আছে, শয়তান লোকরা করে কি একনিষ্ঠভাবে লেগে থাকে দাম বাড়ানো, দুর্নীতি করার জন্য।